রায়হান, এ বাবা, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? ওটা ফ্রেশ হ, কাজ আছে, অনেক ইম্পর্টেন্ট কাজ। কি তোর জন্য আমরা সবাই মিলে কিছুক্ষণ পর একটা মেয়ে দেখতে যাবো। চল মামা, আমি ঘুমাইতেছিলাম, এই ফাইজলামিটা না করলেও পারতাম। আমি মোটেও ফাজলামি করতেছি না, মেয়ে দেখতে যাবো, এটাই সত্যি কথা। তাড়াতাড়ি ফ্রেশ হ, চল। তোমাকে আমি বলে ঘুমাইছিলাম না যে 5টা টাকা আমাকে ডেকো না। উঠছিস যখন, এখন যা, গোসল করে রেডি হয়ে নে, তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। এখন কিন্তু তোমরা লিমিট ক্রস করে ফেলতেছো। এইভাবে একটা জীবিত মানুষকে কন্ট্রোল করতে হয়। যখন ডানে যেতে বলো ডানে যাই, বামে যেতে বলো বামে যাই। এখন বিয়েটাও কি তোমরা এইভাবে করো আমাকে? কি আবার রায়হান, বিয়ের জন্য সবসময় কি ভালো পাত্রী পাওয়া যায় নাকি? তাদের রেডি হও। প্লিজ, আমি বিয়ে করতে চাই না। আমি আমার লাইফের গোলটা এখন পর্যন্ত খুঁজে পাইনি। বাকি চেনার দরকার নেই মা, প্লিজ বিয়েটা আমাকে আমার মতো করতে দাও। আর কি হচ্ছে সব? রেডি হও। মেয়ে দেখতে আসছি, কোনো ঝামেলা করবে না। ওকে। কি হলো তামিমা, তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে, আসছি। মাশাআল্লাহ। মেয়ে দেখতে এসে মাথা নিচু করে থাকলে হবে? একটু তাকাও। রায়হান, দেখ। আমাদের মধ্যে তো একটু কথাবার্তা হলো, ওদের একটু কথাবার্তা হোক, সে ব্যবস্থাটা করে দেন। বাদ বাকি কথা আমরা বলে দিব। হ্যাঁ, ওদের নিয়ে যাও, কথা বলা যায়। আপনি বলতে পারেন। আপনার বলা নাই থাকতে পারে, তো আমাকে তো বলতে হবে। দেখেন, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখে খুব ভালো লেগেছে। কিন্তু আমি কিন্তু পাত্রী দেখতে আসি, জোর করে এনেছে আমাকে। ঘুম থেকে হঠাৎ করে তুলে জোর করে আসামির মতো আমাকে এখানে নিয়ে আসছে। তার উপরে আমি আমার বাবার সাথে কথাই বলতে পারি না। আপনি আপনার মতো না করে দিতে পারেন। সেই অপশনটাই তো আমার হাতে নেই। আপনি একটু ভেবে দেখেন। আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। আমার ফ্যামিলি যেটা ঠিক করবে আমার সেটাই করতে হবে। প্রবলেমটা তো এখানে, কোনো কারণে যদি আমার ফ্যামিলি বিয়েটা দিয়েই দেয়, আপনি কিন্তু আমার কাছে কিছু এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, তখন কোনো কমপ্লেনও করতে পারবেন না, বিকজ আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে গেলাম। আপনি কিছুই বলবেন না। কি আপা, মেয়ে পছন্দ হয়েছে না? অনেক সুন্দর আর ভদ্র না? এটা খুবই সুন্দর। আমি বলছিলাম না পছন্দ হবে। হ্যালো, জি বলেন। কোনো অসুবিধা নেই, বলেন। যদি কি দেখা করতে যাচ্ছেন? ওকে, বিকেলে নাকি সন্ধ্যায়? ঠিক আছে, আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিব, আপনি ওখানে চলে আসেন তাহলে। এটা দেখা করতে চাইতেছে আমার সাথে। আচ্ছা, আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার একবার বিয়ে হয়েছিল। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। পরে অবশ্য জানা যায় যে ছেলেটা ভালো ছিল না আর এই জন্য বিয়েটাও আর আগায়নি। কিন্তু এরপর যতবারই বিয়ের কথা হয়েছে আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে। গ্রামে আমার সম্বন্ধ কোনোভাবে দেওয়া যাচ্ছিল না আর এই জন্য আমার ফ্যামিলি বাধ্য হয়ে আমাকে ঢাকায় বোনের বাসায় নিয়ে এসছে যাতে আমার বিয়েটা দেওয়া যায়। পুরো বিষয়টাতে কিন্তু দোষের কিছু নেই, আপনি এত বড় করে কেন দেখছেন? আপনার জন্য ব্যাপারটা খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু এটা আমার জীবন অনেক বড় একটা দোষ। দেখেন, এই ব্যাপারটা আপনার ফ্যামিলি হয়তো জেনে যাবে, আপনিও জেনে গেছেন, কিন্তু এরপরও যদি আপনার ফ্যামিলি আমাকে পছন্দ করে আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমি আর বিয়ে করতে চাই না। বিষয়টা যে ওরা গোপন রাখছে, কাজটা ওরা একদম ঠিক করে নাই। আমি আসলে ওদের সব বিষয় সম্পর্কে জানতাম, শুধু এই বিষয়টা আমাকে গোপন করছে। এই বিষয়টা আগে জানলে এই সম্বন্ধে আমি আগাতাম না। কি ব্যাপার, আমাকে দেখে সব চুপ হয়ে গেলে কেন? তুই রুমে যা, ফ্রেশ হ। আরে প্রবলেম কিছু না, সব পরে। চুপ করো। এই সম্বন্ধ আর আগাবে না। প্রবলেমটা কোথায়? মেয়েদের টাকা কম, মেয়ের চরিত্র খারাপ, নাকি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, ওরা আমাদের কাছে গোপন করেছে। তো প্রবলেমটা কোথায়? শামিল তো বলেছে সমস্যা করছে, ওর ফ্যামিলি গোপন করেছে, কিন্তু শামিল গোপন, ইট ইজ অনেস্ট। আমি তো এখানে কোনো প্রবলেম দেখছি না, তোমাদের প্রবলেমটা কোথায়? মামা,
নেক্সট টাইম যদি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলো খুব বেশি খারাপ হয়ে যাবে। বিয়ের ব্যাপারটা কি ভাবলাম? কি করার আছে, সুজনরে বলো ফোন করে বলে দিতে। তারা এত বড় একটা জিনিস গোপন রাখলো, তাদের সাথে কথা বলার কিছু নাই। ছেলে কিন্তু খেপছে। ওর খাবার কি আছে, বিয়ে সাথে এরকম হয়। তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? ছেলে পক্ষ জানিয়ে গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আবার। আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। কি হয়েছে আমাকে বলেন। কি হয়েছে আপনি বুঝতেছেন না? আমার বোনের কাছে, দুলাভাইয়ের কাছে, ভাগনার কাছে আপনি আমার চিটার বাটপার বানাইছেন। মানে আপনার শালীর যে বিবাহ একবার বিয়ে হয় এটা কইছেন আপনি আমারে? এটা কি আপনার বলা উচিত ছিল না, কি উচিত ছিল না আপনি বলেন? এই কাজগুলো আর কখনো করবেন না, ঠিক আছে? এটা খুব খারাপ করছেন আপনি। আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হয়েছি। আপু আপনি কি একটু নিচে আসবেন? শারমিন আমার সাথে আছে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল সেটা কি শারমিনের নিজের ইচ্ছায় হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? শাস্তিটা আসলে কার পাওয়া উচিত? দেখেন আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি ছোট ভাই হিসেবে আপনি একটা রিকোয়েস্ট করছি, শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, প্লিজ আপনি একটু দেখে রাখবেন, আর কোনো রিয়াক্ট করবেন না প্লিজ। আমি এখান থেকে চলে যাওয়ার পরে ওনারা যাই বলুক একদম উত্তেজিত হবেন না, চুপচাপ থাকবেন, ঠান্ডা থাকবেন, আর বাসা থেকে বের হবেন না। শারমিনের ফ্যামিলিকে কি তোমরা না করে দিয়েছো? তোর মামা ওদের সাথে কথা বলেছে। তুমি কি জানো তোমার ভাই শারমিনের ফ্যামিলির সাথে কি বিহেভ করেছে? হয়েছেটা কি? ধরো তোমার মেয়ে মানে আমার আপা, তার লাইফে যদি এমন কিছু করতো তখন তোমার ডিসিশন কি হতো? তোমার তো চিন্তা করার কি আছে? বাবা চিন্তা করার আছে। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। বাবা আমি মোটেও বাড়াবাড়ি করছি। তোমরা আমার জীবনটাকে যেমন বানিয়ে রেখেছো, ওই মেয়েটার ফ্যামিলি ওর জীবনটাকে অমনই বানিয়ে রেখেছে। ক্লাস 10-এ পড়া একটা মেয়েকে জোর করে বিয়ে দিয়েছে তারা। বিয়ের পরে জানতে পারলো ছেলেটা একটা ফ্রড। আমাকে একটু বলো তো এই পুরো ঘটনায় মেয়েটার দোষটা কি? তুমি কিন্তু বেয়াদবি করতেছো না। আমি বেয়াদবি করতেছি না, আমি তো তোমার ছেলে তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা কিচ্ছুতে কিছুই যায় আসে না তোমার কখনো। বাবা তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা? আচ্ছা ভাই আমি মেনে নিলাম তুমি আমাকে জন্ম দিছো, তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো। ওই মেয়েটার সাথে, ওই মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা? তুমি একটু ভেবে দেখ। বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। রান্দে ফোন দিলাম, ফোন বন্ধ। সেটা গেছে মনে হয় বন্ধু বান্ধবের বাসায়, রাগ করলেই চলে আসবে। রায়হানের ফোন থেকে কল এসছে। হ্যালো, জি আমি রায়হানের বাবা বলছি। কি বলছেন? কখন অ্যাক্সিডেন্ট করলো? এই যে একটু আগে ওনাকে হসপিটালে নিয়ে আসা হচ্ছে, একটু তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ ঠিক আছে। রায়হানের কি হয়েছে? এখানে শারমিন নামের কেউ আছেন? আমি। আপনি একটু আসেন। বাইক আসলে অনেক স্পিডে ছিল, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক। কন্ট্রোল করার আমি চেষ্টা করেছিলাম, ট্রাকটা মেরে দিয়ে চলে গেল। বিশেষ করে আমার কোনো দোষ ছিল না। স্বামী এখন মাথাটা পরিষ্কার করে একটা কথা উত্তর দেবেন, এই হাত পা ভাঙা ছেলেটাকে বিয়ে করবেন?